আচ্ছা, অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসরা নিয়ে ক্ষমতায় গিয়েছিলেন, মানে শক্তি খাটিয়ে। তাহলে এখনো ইসলাম কায়েম হবে একইভাবে, তাই না? না না, এখানে একটা বড় ভুল বুঝাবুঝি আছে, আমি তোকে বুঝিয়ে বলতেছি। কি ভুল? নুসরা মানে বন্দুক বা তলোয়ার তুলে ক্ষমতা দখল করা না। নুসরা মানে কোনো একটা জনগোষ্ঠী এসে বললো যে আমরা তোমাকে নেতা মানি, আমরা তোমার পাশে থাকবো। তাহলে মদিনায় কি হয়েছিল? মদিনা মানুষ নিজেরাই বলেছিল আপনি আসেন, আমরা আপনাকে শাসক মানবো। এটাই ছিল নুসরা। কিন্তু সেখানে তো শক্তিও ছিল। হানি ভিস্তা, সুস্থতার মিষ্টি অভ্যাস। হ্যাঁ, শক্তি ছিল, কিন্তু সেটা হচ্ছে পরের জিনিস। প্রথমে হচ্ছে জনসম্মতি, এরপর শক্তি। আচ্ছা, তাহলে যারা বলে শক্তি দিয়ে ইসলাম কায়েম হবে, তাহলে তারা কোথায় ভুল করছে? তারা মূলত উল্টো করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষের সমর্থন নিলেন, এরপর শক্তি ব্যবহার করলেন। আর তারা চায় আগে শক্তি, এরপর সমর্থন, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। সার কথা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি ব্যবহার করে রাষ্ট্র বানাননি, তবে রাষ্ট্র বানানোর পর শক্তি ব্যবহার করেছিলেন।